আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হবেন। কয় শ্রেণীর মানুষের সাথে? কয় শ্রেণীর মানুষের সাথে? কিয়ামতের দিন আল্লাহ যাদের সাথে ঝগড়া করবেন, যতখানি কোরআন হাদিস বুঝেছেন আজ পর্যন্ত, তারই আলোকে বলেন তো এই লোকটা কি জান্নাতে যেতে পারবে? কিয়ামতের মাঠে আল্লাহ যার সাথে ঝগড়া করবেন, এই লোকটা কি জান্নাতে যেতে পারবে? কথা বুঝতে পারেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিয়ামতের দিন আমি তিন শ্রেণীর মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হব। তাহলে তিন শ্রেণীর লোক কি জান্নাতে যাবে? যেতে পারবে? কোন তিন লোক? তিনি বলছেন যে এক, রাজুলুন আতাবি সুম্মা গাদারা, যে ব্যক্তি ওয়াদা করেছে আল্লাহর সাথে, অঙ্গীকার করেছে, এরপর চুক্তিটা ওয়াদাটা ভঙ্গ করেছে, এর সাথে আমি ঝগড়ায় লিপ্ত হব। অতএব সাবধান। বলছিলাম ওয়াদার খেলাফ করা কাবিরা গুনাহ। দুই, ওয়ারাজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু, যে ব্যক্তি অপহরণ করে, ছিনতাই করে, হাইজ্যাক করে, মানুষের বাচ্চাকে, মানুষের সন্তানাদিকে, বউ বাচ্চাকে জিম্মি করে টাকা পয়সা আদায় করে অন্য দেশে পাচারকারীদের নিকট বিক্রি করে দেয়, স্বাধীন মানুষকে এর মূল্য যারা ভক্ষণ করে খায়, এদের সাথে আল্লাহ কিয়ামতের দিন ঝগড়ায় লিপ্ত হবেন। তিন, ওয়ারাজুল ইস্তাজারা আজিরান ফাস্তাউফা ফি মিনহু ওয়ালাম ইউতিহি আদরুহু, আল্লাহর নবী বলছেন যে মালিক তার শ্রমিককে কাজে খাটায়, যে মালিক তার শ্রমিককে কাজে খাটায় অথচ আর পারিশ্রমিক দেয় না, পারিশ্রমিক দেয় না যারা, এই রকম মালিকের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝগড়ায় লিপ্ত হবেন। অতএব শ্রমিককে তার গায়ের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দেওয়ার চেষ্টা করুন, না হলে ও যদি হাহাকারে পরিণত হয়, অন্তর থেকে বদদুয়া হয়, এ মাজলুম, এর দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। অতএব এ থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম আজকের আলোচনার সর্বশেষ হাদিস অংশ বিশেষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সানাত ফারজাহা ওয়া তাদবালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতিস সাত। এর আগে আপনাকে বলছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বৃদ্ধ পিতা আবু কুহাফাকে নিয়ে রসুলের কাছে গেলেন। তার চুলগুলি ছিল, দাড়িগুলি ছিল সাদা ধবধবে। তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন, আবু বকর, তুমি তোমার বাপের চুল দাড়ির কালারকে পরিবর্তন করে দাও, অর্থাৎ সাদা রংকে তুমি পরিবর্তন করে দাও, তবে সাবধান, কালো রং তুমি ব্যবহার করবে না। চুল দাড়িতে কালো রং ব্যবহার করা কাবিরা গুনাহ। কেমন গুনাহ? আল্লাহর নবী বলেছেন, আবু দাউদের হাদিসে এসেছে, যে ব্যক্তি চুল দাড়িতে কালো রং ব্যবহার করবে সে জান্নাতের সুগন্ধিও পাবে না। চুল দাড়িতে কালো রং ব্যবহার করে যারা, জান্নাতের সুগন্ধিও পাবে না তারা। চুল দাড়িতে নারী হোক পুরুষ হোক কালো রং ব্যবহার করা হারাম, এটা কাবিরা গুনাহ। আপনাকে বলছিলাম চুল দাড়িতে কালো রং ছাড়া আর যত রং আছে, খেতমি রং, মেহেদি রং, জাফরান রং, যত রং আছে এগুলো ব্যবহার করুন। কালো রং পরিহার করতে হবে। অথচ আমরা কালো রঙই ব্যবহার করি বেশি আর অন্য রং ব্যবহার করি কম। আপনাকে বলছিলাম এরা জান্নাতে যাবে না, অথচ জান্নাতের সুগন্ধি 50,000 বছরের দূরত্ব থেকে বোঝা যাবে। জান্নাত যদি পূর্ব দিকে থাকে, পূর্ব দিক থেকে যদি বাতাস হয় 50,000 বছর দূর পশ্চিম থেকে বোঝা যাবে এই দিকে জান্নাত আছে। জান্নাত যদি দক্ষিণ দিকে থাকে 50,000 বছর দূর উত্তর থেকে বোঝা যাবে দক্ষিণ দিকে জান্নাত আছে। কিন্তু চুল দাড়িতে যারা কালো রং ব্যবহার করবে জান্নাতে তো তারা যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না।
আর একটা কঠিন এবং জটিল বিষয়, আমরা দেখছি আল্লাহর নবী বলেছেন মাথার অর্ধেক চুল কেটে অর্ধেক রাখতে তিনি নিষেধ করেছেন, এটা কাবিরা গুনাহ। এই অধিক খ্রিস্টানদের আচরণ, অথচ মুসলমানদের ছেলেরা এভাবে চুল কাটে। দেখেন, ডান দিকে 2-3টা থাক, বাম দিকে 2-3টা থাক, অথবা মাথার দিকে দেখবেন, জিজ্ঞাসা করলে বলছে এটা হলো ঘটি কাটিং, এটা হলো বাটি কাটিং, এটা হলো মেসি কাটিং, এটা হলো রোনালদো কাটিং। এর জানা নাই মেসিকে, এর জানা নাই রোনালদোকে, এর জানা নাই ঘটি কি, এর জানা নেই বাটি কি। আপনাকে বলছিলাম নবী বলেছেন চুল যদি তুমি কামিয়ে ফেলো, গোটা মাথায় কামিয়ে ফেলো, রেখে যদি দাও সমস্ত মাথায় রেখে দাও, অর্ধেকটা কামাবে, কিছুটা কামাবে আর কিছু রাখবে, এটা চলবে না। এখন থেকে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে মুরব্বী যারা আছেন চুলদাড়ি পাকা, আপনাদের এই নারায়ণগঞ্জ এলাকাতে ছিল কিনা আমার জানা নেই, তবে নওগাঁতে ছিল। মানুষ যদি অপকর্ম করে ধরা খাইতো, কি কথা বোঝা যাচ্ছে না? মানুষ বৈধভাবে যা করে অবৈধভাবে করার কারণে যদি ধরা খাইতো, গ্রাম্য বিচারে তার চুলগুলি এভাবে এবড়ো থেবড়ো করে কামিয়ে দেওয়া হতো আর চুনকালি দিয়ে গোটা গ্রামে ঘোরানো হতো। জিজ্ঞাসা করলে তার শাস্তি বলতে হতো আমি খারাপ করেছি তাই শাস্তি, এটা ওটা গ্রাম ঘুরে বলতে হতো, হতো না? কথা বলে হতো না? এখন থেকে 10 বছর আগে যেটা ছিল জেনার শাস্তি, এখন সেটা হয়েছে মডেল। কথা বোঝেননি? আগে দেখেন প্যান্ট পাজামা পাঞ্জাবি ছিঁড়ে গেলে খলিফার কাছে গেলে তালি দিয়ে দেয়, জোড়া দিয়ে দেয়। এখন প্যান্টের ডানটা ছিঁড়ে গেছে পিছের উপর পড়ে, তো ডানটা বামটা দুটার উপরে এমব্রয়ডারি করে একটা মডেল হয়েছে, দেখলেই চেনা যায় ছিঁড়া প্যান্ট। এগুলো এই ভদ্রলোকেরা বুঝতে চায় না যে মানুষ বুঝতে পারে এটা। অতএব লজ্জা থাকা দরকার আমাদের। 10-15 বছর আগে যেটা ছিল জেনার শাস্তি, আজকে সেটা মডেলে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সংক্ষিপ্ত একটা অনুরোধ করব, তারপরে তেলাওয়াতকৃত হাদিসের অনুবাদ করে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা হলো এই, আপনারা জানেন একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক আজকের এই মাহফিল, বক্তৃতা শুনবেন যে আমলগুলি থেকে নিষেধ করা হচ্ছে, অবশ্যই তো বাঁচবেন, এটা আপনার শারীরিক মানসিক ইবাদত। আর্থিক কিছু ইবাদত আছে, এটা আমরা জানি কি না? তাহলে তো বক্তব্য শেষ, বলতে গেলে উঠা শুরু করবেন যে বক্তব্য শেষ করে দিচ্ছে না। সালাত আদায় করা ইবাদত, ইবাদত না? সিয়াম পালন করা ইবাদত, ইবাদত না? দান সাদাকা করা কি ইবাদত নয়? দান সাদাকা করা ইবাদত নয়? আমরা ওইভাবে ইনিয়ে বিনিয়ে বলতে অভ্যস্ত নয়। আকার ইঙ্গিত আপনাকে বলছি, আপনার শারীরিক মানসিক ইবাদতের সাথে সাথে আর্থিক ইবাদত জরুরি। এজন্য আপনাদের অনুরোধ করছি প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য। যার যেমন সামর্থ্য রয়েছে, চাই নগদে চাই বাকিতে, দায়িত্বশীল আছেন তাদেরকে আপনারা লিখে দেওয়ার চেষ্টা করুন। নগদ কেউ যদি পারেন আপনারা আপোষে স্টেজে যে দিয়ে যান, মনোযোগী হয়ে আলোচনা শোনার চেষ্টা করুন। সম্ভবপর হলে দায়িত্বশীল যারা আছেন রুমাল নিয়ে আপনারা ঢুকে যান, চুপটি করে আপনারা দেবেন, চুপটি করে আপনারা সংগ্রহ করবেন, কেউ কথা বলবেন না। বলছিলাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাদবালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতিশ শাআত, রাওয়াহু তিরমিজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে বোঝাতে গিয়ে তিনি বললেন, শোনো, পৃথিবীতে যার যে ইবাদত কবুল হবে, কিয়ামতের দিন জান্নাতের সেই দরজা দিয়ে তাকে ডাকা হবে, আহ্বান করা হবে। যার সালাত কবুল হবে সালাতের দরজা দিয়ে, সিয়াম কবুল হবে রাইয়ান দরজা দিয়ে, জাকাত কবুল হবে জাকাতের দরজা দিয়ে, দান সাদাকা কবুল হবে দান সাদাকার দরজা দিয়ে। এই লোকটাকে, আমলকারীকে জান্নাতে ঢোকার জন্য ডাকা হবে। অর্থাৎ এক একটা ইবাদতকারীকে এক একটা জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার জন্য ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাজলিসে ছিলেন, তিনি কি যেন মনে করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী
আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, এমন কোন সৌভাগ্যবান ব্যক্তি কি হবে যাকে জান্নাতের যত দরজা থাকবে প্রত্যেকটা দরজা দিয়েই প্রবেশ করার জন্য ডাকা হবে? বুঝতে পারেননি? আপনার সালাত যদি কবুল হয়, সালাতের দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য ডাকা হবে। আপনার সিয়াম যদি কবুল হয়, রাইয়ান দরজা দিয়ে ডাকা হবে জান্নাতে প্রবেশ করার জন্য। মানে একজনকে দুই দরজা দিয়ে ডাকা হবে না। যার যে ইবাদত কবুল হবে তাকে সেই ইবাদতের দরজা দিয়ে ডাকা হবে। তো আবু বকর বলছেন, এমন কোন লোক কি হবে সৌভাগ্যবান, জান্নাতের যত দরজা থাকবে প্রত্যেকটা দরজা দিয়েই তাকে জান্নাতে প্রবেশ করার জন্য আমন্ত্রণ জানানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আবু বকর, এরকম অনেকেই হবে, আর আমি মনে করি তুমি তাদের একজন। সুবহানাল্লাহ।